সকাল সকাল আলুর পরোটা আর ডিম পোস্ট হলে আর কি চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে আলুর পরোটা। সিম্পল কিছু টিপস ফলো করলে আপনারাও খুব সহজে আলুর পরোটা বানিয়ে সকালে পরিবেশন করতে পারবেন। প্রথমেই কিছু সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিচ্ছি। তারপর কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে হালকা একটু সটে করে নিব। এগুলো হালকা একটু সটে করার পর এখানে আমি ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তারপর এটা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে আমি এক সাইডে এটা রেখে দিব। এই ফাঁকে আমি আটার খামিটা বানিয়ে নিব। তারপর একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি পরিমাণ মতন আটা দিয়ে দিব। আটাটা ঠান্ডা হওয়া অবধি আমি এটা রেখে দিব। আর এই ফাঁকে আমি একটু চিজ গ্রেট করে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমার বাসায় চিজ ছিল আর চিজ দিয়ে আমার আলুর পরোটা খেতে অনেক ভালো লাগে, এর জন্য আমি এটা অ্যাড করেছি। এরপরে আটাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে নিচ্ছি। এরপর আটার একটা লেচি নিয়ে এর ভেতরে আমি আলুর পুরটা ভরে খুব সুন্দর মতন ফোল্ড করে তারপরে এটা আমি বেলে নিব। আলুগুলো ভালো মতন ম্যাশ না হলে রুটি বেলাটা সুন্দর হবে না। আর আমার আটা মাখাটা একটু নরম হয়ে যাওয়ায় আমার এটা বেলতে হালকা কষ্ট হচ্ছিল। এটা বেশি পাতলা করার দরকার নাই, মোটামুটি হলেই হবে। এটা একটু মোটাই থাকে, আলুর পরোটাগুলো খুব বেশি পাতলা হয় না। আমি পরপর কয়েকটা আলুর পরোটা বেলে নিচ্ছি, বেলে একটা একটা প্লেটে রেখে দিচ্ছি। আলুর পরোটার পুর নানাভাবে করা যায়। আপনারা চাইলে এখানে আলু ভর্তাও দিতে পারেন, কিন্তু আমি আলুটা একটু ফ্রাই করে নিয়েছি কারণ এভাবে খেতে আমার বেশি মজা লাগে। তারপর এগুলো বেলা হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি এগুলো ফ্রাই করে নিব। পরোটাগুলো হালকা ফ্রাই হয়ে আসার পর আমি এর মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্রাশ করে দিতে পারেন। ঘি ব্রাশ করে দিলে টেস্টটা অনেক বেশি মজা হয়, কিন্তু আমার কাছে ঘি না থাকায় আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি এভাবে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আমি বেশ কয়েকটা পরোটা বানিয়েছিলাম, সেগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে ফাঁকে যে পার্টটা হয়ে যাচ্ছে সেই পার্টে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার পরোটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।